কি বলবো আমি ইতিহাসেরই কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। কি বলবো আমি ইতিহাসেরই কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। সেই বড় লাটকে মেরেছে যে শের আলী তার নাম, ইতিহাসে তার আজকে নেই কোনো নাম। সেই বড় লাটকে মারতে গিয়ে ফেল ক্ষুদিরাম, ইতিহাসে তার আজকে কতই না দাম। দেশ স্বাধীনের তরে কতল দলে দলে, মুসলমানদের রক্তে নৌকা চলে। আজ তাদেরকে এরা মৌলবাদী বলে। কি বলবো আমি ইতিহাসেরই কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। পণ করে নিতে পারতো যদি কোরআনকে চিনতে পারতো, তাইলে আজকে সারা পৃথিবীর জমিনে মুসলমান মার খাইতো না। মার তো খাইতো না বটে, তারপরে আবার এই ওয়াসিম সরকারের মতো কুলাঙ্গারদের জবান খোলার কোনো সাহস ছিল না। কথা বলে না এরা। ওয়াসিম সরকার কোরআনের দাম বুঝে গেছে, কিন্তু আমরা শুধু হাওড়া জেলার মুসলমান না, সারা ভারতবর্ষের মুসলমান না, সারা পৃথিবীর মুসলমান কোরআনের দাম এখনো বুঝতে পারলো না। যারা বুঝতে পারলো তারা কোরআনকে মিটিয়ে দেওয়ার চিন্তায় নেমে পড়েছে। আমার বন্ধুরা, ভাইয়েরা, আচ্ছা আপনারা বলেন তো, আমার সাথে একটু কথা বলবেন। সারা পৃথিবীর ওয়াসিম সরকার বলেন আর তাসলিমা নাসরিন বলেন আর যেই রকমই কুলাঙ্গার বলেন, সারা পৃথিবীর মানুষেরা যদি এক হয়ে যায়, এক হয়ে যাওয়ার পরে যদি এরা বলে আমরা কোরআনকে মিটিয়ে দিব, আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, জানতে চাই, বলেন কারো বাবার সাধ্য আছে? এরা কথা বলে না। আরো আসতে বলেন, আছে? এরা বলে মাদ্রাসা বন্ধ করে দাও। একবার আওয়াজ উঠেছিল, হয় কোরআন ছাড়ো নাইলে ভারত ছাড়ো। আওয়াজ উঠেছিল না উঠে নাই? একবার উঠেছিল, আওয়াজ দিয়ে বলেছিল সারা পৃথিবীর যতগুলা বইয়ের দোকান আছে সব পুড়িয়ে দাও, পৃথিবীতে কোরআন রাখবো না। দিয়ে বইয়ের দোকানও পুড়িয়ে দিল। আচ্ছা, বইয়ের দোকান পুড়িয়ে দিলে কি কোরআন শেষ হবে? এরা কথা কয় না, শেষ হবে? যদি আগুন লাগে, ও যদি আগুন লাগে শেষ হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়ে না? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? আরে যদি আগুন লেগে শেষ হয়ে যায়, ও যদি আগুন লেগে শেষ হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। নারে তাকবীর! এখন কেন হারাবে না, আসেন তাইলে আপনাকে একটা একটা করে আপনাকে শোনাবো। আমার বন্ধুরা, ভাইয়েরা, আজকে মুসলমান তো কোরআনের দাম বুঝতে পারে নাই। মুসলমান আমরা মনে করি এই কোরআন হয়তো আল্লাহ শুধু ঝাড়ফুঁক করার জন্য দিয়েছেন। আমরা মুসলমান মনে করি এই কোরআন আল্লাহ তাআলা শুধু খতম পড়ার জন্য দিয়েছেন।
আমরা মনে করি এই কোরআন আল্লাহ তাআলা শুধু ওই কুলখানি করার জন্য দিয়েছেন। আমার বন্ধুরা, না, আল্লাহ তাআলা কোরআন শুধু কুলখানি খতম আর ঝাড়ফুঁক করার জন্য দেন নাই। কিসের জন্য দিয়েছেন? এই কোরআনটা আল্লাহ তাআলা মানব জীবনের, মানুষের জন্য জীবনের বিধান হিসাবে নাজিল করেছেন। জোরে বলা যাবে না? আরো জোরে বলা যায় না সুবহানাল্লাহ? ও মুসলমান, আমরা যদি কোরআনের মধ্যে যাইতাম, পৃথিবীতে এমন কোন সমস্যা তৈরি হয় নাই, জন্ম নেয় নাই, যেই সমস্যার সমাধান এই কোরআন পাকের মধ্যে নাই। আরেকবার বলা যাবে না সুবহানাল্লাহ? সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি তা মেনে নাও, যদি তা মেনে নাও মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আপনাদের কি কষ্ট হচ্ছে? না, আওয়াজে বুঝলাম কষ্ট হয় না, কষ্ট হচ্ছে মনে হয়। হাওড়া জেলাতে ওয়াজ এই শুধু আপনাদের পীরতলাতে না, ওই দেখেন কই সাইদ ভাই কই, এই যে মিডিয়াতে, যে মিডিয়াতে ভিডিও হচ্ছে, এই মিডিয়াটা একবার খুলে দেখবেন হাওড়া জেলা কত জায়গায়, কিন্তু এরকম গোরস্থানের মতো জায়গা তো এখনো পাই নাই আমি। তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এ বেটা ওয়াজ কাকে বলে এখন দেখাবো, থানাও চলে আসবে ওয়াজ শুনে। আসামে ওয়াজ করতে গেছি বুঝলেন, দিয়ে ওয়াজ চলাকালীন 2 গাড়ি পুলিশ টু টু করতে করতে চলে এসেছে। ঘটনা ঘিরে বলে তালেবি হুজুরকে গ্রেফতার করবে। আমি বললাম ঠিক আছে, ওরা যখন আসছে আসতে দাও, ওদেরকে স্টেজে বসিয়ে বললাম তোর বাবার যদি ক্ষমতা থাকে আমাকে ধরে দেখা। কেন বললাম এ কথা? আমার কথা সব রেকর্ড হচ্ছে। আমার কথা যদি আনলিগাল হয় তাইলে তালেবিকে খোঁজা লাগবে না, তালেবি এমনি ধরা দিবে। আর যদি আমার কথা লিগাল হয় তাইলে তোমারও আন্ডার প্যান্ট খুলে যাবে। কি কথা মনে বুঝাইতে পারলাম না আপনাদেরকে? এ বাংলাদেশে 2 বছর আগে শেখ হাসিনার আমলে শেখ হাসিনাও পুলিশ পাঠিয়েছিল কুষ্টিয়াতে, যা তালেবিকে গ্রেফতার কর, হয় নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, বাস্তব কিছু কথা আপনাদেরকে বলবো, শেয়ার করব। আপনারা থাকবেন না চলে যাবেন? থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। হ্যাঁ, এই দেখেন, দেখলেন? আমার বাড়ি কিন্তু মুর্শিদাবাদ, বুঝলেন? একটু সাবধানে বসে ওয়াজ শুনবেন। আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা এই কোরআন পাকের মধ্যে সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ তাআলা ওয়াজ করে দিয়েছেন, বয়ান করেছে গো। যেই বয়ান, যেই ওয়াজ মানুষ যদি গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তার মরতে দেরি, দুনিয়া ছাড়তে দেরি, আমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হতে পারে না। তাইলে আমার বন্ধুরা আসেন, যে আয়াতগুলা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতগুলা একটা একটা করে শোনাই গো। আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বললেন, আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা
আল্লামাহুল বায়ান। আল্লাহ তাআলা সূরা রহমানের মধ্যে একটা দামি ওয়াজ করেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা মানুষের মতো মানুষ হও, মানুষের মতো মানুষ হও। তোমরা যদি মানুষ হইতে না পারো, আমি আল্লাহর জান্নাত কোনো অমানুষের জন্য নাই। আমার জান্নাতে যদি যাইতে চাও, তাইলে আমি আল্লাহর জন্য তোমাকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আল্লাহ বলছেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। খলাকাল ইনসান, যিনি মানুষ বানিয়েছেন। আপনাদের মনোযোগ আছে? নাই। মনোযোগ আছে? কথা বলে না। তুই একজন হ্যাঁ বলে কেন? তো বলেন না, মনোযোগ আছে না নাই? এই তো মনোযোগ আছে, এটা বললেই হলো। আল্লাহ বলছেন আর রহমান, রহমান হলেন তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখালেন। খলাকাল ইনসান, মানুষ বানালেন। এখন বলেন, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান। আল্লামাল কোরআন দ্বিতীয় নম্বরে আছে, আর খলাকাল ইনসান তৃতীয় নম্বরে আছে। এখন আল্লাহ আর রহমানের পরিচয় দিতে গিয়ে, নিজের পরিচয় দিতে গিয়ে তারপরেই বললেন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে বললেন তারপরে মানুষ বানিয়েছেন যিনি। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলেন শিক্ষা আগে নাকি সৃষ্টি আগে? কথা বলেন না। আপনারা বলবেন সৃষ্টি আগে, কারণ যদি মানুষ জন্ম না নেয় তাহলে শিক্ষা অর্জন করবে কোত্থেকে? তাহলে আগে সৃষ্টি পরে শিক্ষা। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলার ভঙ্গিমাটা একটু চেঞ্জ করে দিলেন, দিয়ে বললেন না রে বান্দা, না, আগে সৃষ্টি না, আগে হলো শিক্ষা, তারপরে সৃষ্টি। হুজুর এইটা কেমন কথা বললেন? আগে শিক্ষা কেমন করে হয়? মানুষ যদি জন্মই না নেয় তাহলে শিক্ষা অর্জন করবে কোত্থেকে? আপনি যদি আজকে ভেঙে না বলেন তাইলে আপনাকে যেতে দিব না মুর্শিদাবাদে। বন্ধুরা আমার, তাইলে আপনাকে খুলে বলি, আল্লাহ তাআলা কেন আগে বললেন শিক্ষা তারপরে সৃষ্টি? কারণ আগে যদি সৃষ্টি হতো তাইলে আমার আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলতেন আর রহমান খলাকাল ইনসানা আল্লামাল কোরআন। কিন্তু আল্লাহ এমন বলেন নাই, আল্লাহ বলেছেন আর রহমানু আল্লামাল কোরআনা খলাকাল ইনসান। একটু চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও মুসলমান দরদিরা, আল্লাহ তাআলা বললেন আগে শিক্ষা পরে সৃষ্টি। ও মুসলমান, আমাদের সাধারণ ব্রেনে একটা প্রশ্ন জেগে গেল, হুজুর একটু তাড়াতাড়ি আমাদেরকে খুলে বলেন কেমন করে আগে শিক্ষা পরে সৃষ্টি হয়। ও মুসলমান, একটু খেয়াল করেন ছোটবেলার কথা। আমাদেরকে ছোটবেলায় আমাদের বাবারা বলতো, বাবা বড় হয়ে মানুষের মতো মানুষ হও। আপনাদেরকে বলেছে? না, বলে না আপনাদেরকে? না, বলেনি। বলেছে? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন যে বলেছে। তাইলে এখন আসেন আপনার কথা দিয়ে আল্লাহ তাআলার এই কোরআনের আয়াতটা বুঝিয়ে দিয়ে আপনাকে। আল্লাহ ঠিক একই কথা বলেছেন, বান্দারে, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। বংশগত মানুষ হতে পারে, টাকা পয়সাওয়ালা মানুষ, মাস্টার, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, প্রফেসর। ও মুসলমান, মাওলানা, হাফেজ, কারি, মুফতি, আরো অনেক রকমের মানুষ হতে পারে। দুনিয়াতে
হাজার হাজার রকমের মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ফাইনাল কথা হলো, কোন মানুষের আল্লাহর আদালতে অতক্ষণ পর্যন্ত দাম নাই যতক্ষণ পর্যন্ত ওই মানুষের ভিতরে কোরআন আর হাদিসের ছোঁয়া পাওয়া শিক্ষা থাকবে না। একটু চিৎকার মেরে বলা যায় না সুবহানাল্লাহ? এই কথা কেন বললাম? যার ভিতরে কোরআনের শিক্ষা নাই সে মানুষ হতে পারবে না। ও মুসলমান, বাস্তব জগতে একটু তাকায়া দেখেন, যাদের ভিতরে কোরআন নাই এই রকম হাজার হাজার ঘটনা আমি আপনাকে দেখাইতে পারি। একটু বাস্তব জগতে আসেন, আপনাকে বুঝাই। আপনাদের এটা কোন থানা পড়ছে? উলুবেড়িয়া, রাজাপুর থানা। আচ্ছা, বোঝানোর জন্য বলছি, এই পীরতলা গ্রামে একটা মানুষ সরকারি চাকরি করে, মাসে 2 লক্ষ টাকা বেতন। জোরে বলেন, কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা বেতন। এখন এই যে এশায়ারের সময় ছিল, এশায়ার হোক বা অন্য কোন কাজের জন্য এই গ্রামের একটা রিক্সা চালিয়ে খাওয়া মানে সংসার চালানো একটা মানুষ, গরিব মানুষ, এখন একটা কাগজ নিয়ে ওই মানুষটার অফিসে চলে গেছে। যাওয়ার পরে বলে, ভাতিজা রে, তোমার বাড়ি তো আমাদের পীরতলাতে, তুমি না আমার সম্পর্কে ভাতিজা হও? ও ভাতিজা, আমার এই জায়গাটা তুমি ঠিক করে দাও, আমার কাগজটা তুমি একটু দেখে দাও, আমার কাগজের মধ্যে একটা স্বাক্ষর দিয়ে দাও। ওই ভাতিজা তখন ডাক দেয়া বলে, চাচা গো, ও চাচা যান, আমার আপনার চাচা ভাতিজার সম্পর্ক এইটা পীরতলাতে মানায়, এইটা এই উলুবেড়িয়ার অফিসে মানাইতে পারে না। যদি মানাইতে চাও ও চাচা যান, এই টেবিলের তলে দেখো আমার বাম হাতখানা আছে, বাম হাতের উপরে যদি 5,000 10,000 না আসে, আমি আপনার ভাতিজা জীবনেও স্বাক্ষর সই দিব না। আছে না নাই? কথা বলে না, আছে না নাই? আমি তো শুধু এশায়ারের কথা দিয়ে বললাম, বলেন তো ঘুষখোর আছে না নাই? ওরে বাবা রে বাবা, বলে আমি উকিল হয়েছি পড়াশোনা করে, আমার কাছে পরামর্শ নিতে 5,000 লাগবে। কই, তোমার এলাকার যখন মুফতি সাহেবের কাছে মসলা জিজ্ঞাসা করতে যাও তখন তো 100 টাকা বেরোয় না। কই, তোমার এলাকার হাফেজ সাহেবের কাছে যখন মসলা দিতে যাও, কই, তোমার পকেট থেকে তো 50 টাকা বের হয় না। আর তুমি বুকে বাড়ি দিয়ে বলে আসো যে অমুক উকিলের কাছে গেছিলাম, একটা পরামর্শের জন্য 5,000 টাকা দিয়েছি। কথা বলে না? হ্যাঁ, আছে না নাই? আর ইমাম সাহেব তোমার ছেলেকে পড়ায়, তোমার 14 পুরুষকে পড়ায়, তোমার বউকে পড়ায়, তোমার ছেলে হলেও আজান দিতে যায় কানে, আর ইমাম সাহেবের বেলায় 100 টাকা বেরোয় না। বন্ধুরা আমার, আপনারা রাগ করলেন নাকি? আপনাদের কষ্ট হচ্ছে? বন্ধুরা আমার, ভাইয়েরা, যেই ছেলেটা উলুবেড়িয়ায় চাকরি করতেছে, 2 লক্ষ টাকা বেতন, 2 লক্ষ টাকা বেতন পাওয়ার পরেও এদের আর পেট ভরে না। টেবিলের তলায় 5,000 10,000 ঘুষ লাগে। আল্লাহর কসম, ওর ভিতরে যদি কোরআন হাদিস থাকতো, ওই মানুষটা জীবনেও 5,000 10,000-এর দরকার ছিল না। কথা কি বুঝাইতে পারলাম? কোরআন হাদিস নাই, 5,000 10,000-এর দরকার আছে। এখন অনেক আলেম সমাজও আছে যারা মৌলানা হয়ে মাথায় টুপি দিয়ে আলেম হয়েছে, আলেম হওয়ার পরেও এরা আবার দেখা যায় কিছু কাজের জন্য টেবিলের তলায় হাত রাখা আছে না? না, ভয় লাগে নাকি? কি এখন তো আমাদের বিরুদ্ধে বলছে, আপনাদের ভয় লাগছে? একটু বাংলা করে বলি, আমার পশ্চিম বাংলার জমিনে আমার চোখে দেখা
টুপি মাথায় দিয়েছে, লম্বা লম্বা দাড়ি রেখেছে, আবার নিজেকে মুফতি দাবি করে, মুফতি, আমি মুফতি সাহেব। এই সমস্ত কিছু নামদারি বাটপার। গরিব মানুষ ইমাম সাহেবদের যখন ভাতা করে নিতে গেছিল, সরকারি ভাতা, আমার সচক্ষে দেখা, নাইলে আমার বলার কোনো ক্ষমতা ছিল না, আমার সাহস ছিল না। আমি আমার চোখে দেখলাম ওই সমস্ত মুফতি মুফতি সাহেব নামের বাটপার গুলো ওই সমস্ত গরিব গরিব ইমাম সাহেবদের কাছ থেকে ভাতা করে দেওয়ার জন্য 5,000, 10,000, 20,000 পর্যন্ত মেরে দিয়েছে। কি আমার ঘরের কথা বললাম বলে আপনাদের কষ্ট হলো নাকি? এটা ঘরের কথা বলে দিলাম। তো এই মালগুলা সেই মাল যারা বলে যে, কি বলবো না, রাগ করবেন আপনারা, এই মালগুলো সেই মাল যারা বলে রাজনীতি হারাম, আবার টিকিট পেলে বলে হালাল। কথা বুঝাইতে পারলাম না আপনাদেরকে? এরা সেই মাল যারা দিনের বেলায় না থাক, বলবো তাইলে একটা তকবীর দেওয়া লাগবে, নারায়ে তাকবীর। দিনের বেলায় পীরগিরি, রাতের বেলায় মুরগি চুরি। কি ভয় লাগে আপনাদের? আমার কথা হলো, তোমার কাছে আজ থেকে 2 বছর আগে হারাম ছিল যে জিনিসটা, আজকে তুমি কোত্থেকে কোন কিতাবে দেখলে ওই জিনিসটা তোমার জন্য হালাল? আহা, কার কথা কাকে বলবো? ঘরের মানুষ ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, দিয়ে বাইরে বসে বলেন আপনি নিভাতে যাবেন? আমি যদি আমার বাসায় যদি আগুন লাগিয়ে দিয়ে বাইরে বসে একটা পান নিয়ে মুখে শুরু করি, তাইলে আপনারা যাবেন, নিভাতে যাবেন না আমার গ্রামের কেউ নিভাবে? আরো পেট্রোল আর কেরোসিন যত আছে সব নিয়ে এসে ঢেলে দেবে। বন্ধুরা আমার, এখন ঘরে আগুন লেগেছে, নিবানোর কেউ নাই। ও মুসলমান, আমরা মুরব্বি হারা হয়ে গেছি। এখন আবার ওই যে তবলিগটা 2 ভাগে ভাগ হয়ে গেল, জমিয়তটাও 2 ভাগে ভাগ হয়ে গেল। এখন আমরা মাঝখানে বিরিয়ানিও না, ভাতও না, খিচুড়ি, ফ্রাই রাইস বলে। আহা, জাতি কই যাবে? যাবে কোথায়? আমাদের মাথার তাজগুলো, মুরব্বিগুলোই যদি এরকম হয়ে যায়, তাইলে যাবে কোথায় সাধারণ মানুষ? বন্ধুরা আমার, ভাইয়েরা, এজন্য সবার জন্য যে ওয়াজটা আজকে দরকার, ওই ওয়াজটা করার জন্য আমি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি গো। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হতে পারলে আমি আল্লাহ তাআলা তোমার দাম দুনিয়াতেও বাড়ায়া দিব, কাল কিয়ামতের দিনে আখিরাতের জমিনেও তোমার দাম আমি আল্লাহ বাড়ায়া দিব। নারে তাকবীর! দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি, জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে, আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। কি আপনাদের কি খারাপ লাগে?
না, মনে হচ্ছে খারাপ লাগছে। খারাপ লাগে না তো? আচ্ছা, আমি যে গজলটা বললাম আপনাদের নিশ্চয় খারাপ লাগেনি। তাইলে পুরুষ মানুষকে রেখে আপনারা এই সমস্ত অনুষ্ঠান করার সময় ওই 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 পাশের জেলার ওই যে এদেরকে নিয়ে আসেন কেন? কি আপনাদের এলাকায় আছে নাকি? কথা বলেন না। আছে, আপনাদের এলাকায় আছে? এ ভয়ে বলতে পারে না, এর বুঝতে পারেনি। আর একটু বাংলা করে বলছি। অনুষ্ঠান করে একটা হাতে মাইক নিয়ে দিয়ে পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না, বুড়ি মায়ের উপরে গো, বুড়ি মায়ের উপরে জুলুম তুমি করো না, পায়ে পড়ি বৌমা গো আমাকে মেরো না। আছে না নাই? হ্যাঁ, কথা বলেন, আছে না নাই? তুই মরে দেখ, ফেরেশতারা বাটাম নিয়ে বসে আছে। তুমি ঠুটে লিপস্টিক দিয়ে বাবারে বাবা স্টেজে উঠেছে, আমার নিজের চোখে দেখাই। দেখেন, এটা হাতে নিয়েছে, দিয়ে পাটা এইভাবে রেখেছে, দিয়ে পাটা দোলাচ্ছে, আর সুন্দর করে চোখে আশকারা মাসকারা আইলানা মার্জিয়া যত যা কিছু আছে এগুলাতে সব দিয়েছে, দিয়ে গজল। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আর সাথে টুপ 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 আওয়াজ হচ্ছে। কিরে, ঘটনা কি? বলেন, জায়েজ আছে? এদের গজল শোনা জায়েজ আছে? গজল যদি শুনতে হয় মুজাফর ভাইকে ডাক দিবেন। আপনাদের পাশের এলাকা আব্দুল সামাদ ভাই আছে, ডাক দিবেন। কি বুঝাইতে পারলাম না? আব্দুল সামাদ ভাইকে চিনেন আপনারা? না, চিনেন না? কি বলবো আমি ইতিহাসেরই কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। কি বলবো আমি ইতিহাসেরই কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। সেই বড় লাটকে মেরেছে যে শের আলী তার নাম, ইতিহাসে তার আজকে নেই কোনো নাম। সেই বড় লাটকে মারতে গিয়ে ফেল ক্ষুদিরাম, ইতিহাসে তার আজকে কতই না দাম। দেশ স্বাধীনের তরে কতল দলে দলে, মুসলমানদের রক্তে নৌকা চলে, আজ তাদেরকে এরা মৌলবাদী বলে। কি বলবো আমি ইতিহাসেরই কথা, বলতে প্রাণে বড় লাগে ব্যথা। কি খারাপ লাগে? এদেরকে ডাকতে পারেন না, ওদেরকে ডাকতে হয় কেন? রাগ করবেন না বাবাজিরা, সমাজে কিছু জিনিস চালু আছে, আপনাদের এলাকায় হয় বলে কথাগুলো বললাম। আপনারা কি রাগ করলেন? আমার বাবাজিরা ভাইরা, তাইলে আসেন একটা একটা করে বলবো। আমার বন্ধুরা ভাইরা, যেটা বলতে চাচ্ছিলাম, মানুষের মতো মানুষ হলে শুধু মাস্টার ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার কেন, কোন মাওলানাও ঘুষ খেতে পারবে না, কোন মুফতি সাহেবও হারাম জিনিসকে আবার হালাল বানাতে পারে না। তাইলে কি বোঝা গেল? আমি যত বড় লেভেল লাগানো মুফতি হই,